বিদায় হইলাম গো উষামা কেঁদে না মা ও গো আমার প্রাণে দেব গো তোমার তো ছেড়ে যা তোমার ছেড়ে যা আমি বিদায় হইলাম প্রাণের দেব গো তোমার তোমার ছেড়ে যা তোমার অনেকক্ষণ হয়ে গেল দেবর্ষি নারদ গেছে অনিরুদ্ধ উষাকে এবং সকল দেবদেবকে আনয়ন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তবে কি আমার অনিরুদ্ধ উষা আমার ডাকে সাড়া দিতে নারাজ হয়েছে? না না না, এমন তো সম্ভব নয়। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। হে দেবরাজ, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, আমি সকলে দেব দেবীকে আমন্ত্রণ করেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অরুণ বরুণ বরুণ এবং কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী সকলেই আগমন করছি। অনেকে আছিস আসন করে হয় সকলে আগে দেবতার আসন আনার করে সুন্দর করে সাজিয়ে দে। এসে এসে যাও গণপতি নিজের আসন করে হন করো। যাও লক্ষ্মী সরস্বতী জয়া বিজয়া অন্নপূর্ণা সকলে যাও। চেয়ার দাও, আসলে কয়েকটা চেয়ার দাও। অনিরুদ্ধ উষা বলো দেব, আসলে চেয়ার দাও। সকলে দেবদেবী অপেক্ষায় রয়েছে। প্রণাম তব চরণে প্রণাম হয়, প্রণাম হয় 33 কোটি দেবতার চরণে, সকলের চরণে আমার অসংখ্য প্রণাম। দেবরা আজ ওর সময়ে আমাদেরকে আসতে হলো এই স্বর্গসভার মাঝে, কেন দেবরা? এর অন্য কোনো কারণ নাই। আজ সিংহ থেকে এসেছে সিংহবাসিনী দেবী মনসা, তার সব তোমাদের নৃত্য কি দর্শন করবে, প্রণাম করো তারে। বেশ, প্রণামই হইল। কিন্তু দেবরা একদিনে দুবারই নৃত্য, আমি যে বড্ড ক্লান্ত, আমি যে পরিশান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে আমি কি করে নৃত্য পরিবেশন করব? আমি জানি আমি জানি, এই কথাটা আমি বলেছিলাম, শুনবে না মনসা। সে বলে আজই এক করে দর্শন করবে, নাহলে বই মুখে ফিরে যাবে আমার স্বর্গরাজ্য। দেবরা তাই ওগো সাধনা, আমি জানি তুমি ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও তোমাকে যখন নৃত্য গীত করতে বলছি, তার মানে বুঝতে পারছো যে আমি কত বড় চাপের মুখে আছি। দেখুন সাধনা, ওরে মা আমার কথা দে মা, কথা দে যে আজকে আমার মুখ উজ্জ্বল করার জন্য, দেবী মনসার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তোমরা পারবে না নৃত্য গীত করতে? বলো কেন পারবো না দেবরা, অবশ্যই পারবো। তাহলে আর কাল বিলম্ব নয়, তোমরা নৃত্য গীত শুরু করো। তবে সাবধান 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 অনিরুদ্ধ। কিন্তু কেন? আজকে নৃত্য গীত অন্য দিনের মতো নয়, তবে কারণ সিংহবাসিনী মনসা এসেছে নৃত্য গীত দর্শন করতে। তোমাদের নৃত্য গীতে সকল দেবদেবী সন্তুষ্ট হয়েছে বা হয়, কিন্তু মনসা হয় কিনা জানি না। তাই সাবধানে নৃত্য করবে, যেন কোনোভাবে তাল ভঙ্গ না হয়। এমনই
ভরসা। মা, ওগো দেবী, আজ তুমি বড় আশা করে এসেছে স্বর্গ সবার মাঝে। সত্যি বলেছ। এমনকি তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করব। ও, পূর্ণ করতে পারবে বুঝি? পারবো মা। তবে স্বর্ণপাত্রে সমান করে আমার নিত্যের বিধি নিয়ম। বেশ বলো। নিত্যদিন নিত্য করো আহুতি বাহুতি। আজ নৃত্য করিতে হবে তোমায় গণ্ডির ভেতরে। দুই হস্তে থাকবে জ্বলন্ত তেলবাতি, মস্তকে থাকবে এক এক করে সপ্তমী কলস জলের ঘটি। নৃত্য করবে তুমি কাজসারের উপর, বৈরের পেখম তুলবে অস্বস্তির তাল। ত্রিপুরা, আমি তো কোনোদিন গণ্ডির ভিতরে নৃত্য করি নাই, তবে আজ আমি কেমন করে করবো গো ত্রিপুরা? আমি জানি উষাধানী, আমি জানি নতুন নিয়ম, নতুন ছন্দ, নতুন তালে আজ নৃত্য হবে। তাই প্রাণে ভয় পাচ্ছে তো? ভয় পাওয়ার কিছু নাই। ওই দেখো তো আজ আসরের মাঝে রয়েছে স্বয়ং নটরাজ। তার আশীর্বাদ মস্তকে নিয়ে নৃত্য করো, অবশ্যই তোমরা হবে জয়। ভয় তাই হবে। শুধু তাই নয়, উষা নৃত্য মনে রেখো, চলাকালীন নৃত্য যদি অষ্ট অলঙ্কারে না হয় শব্দ, তবেই বুঝিব তোমাদের মতি থাকিবে আমাদের প্রতি। হ্যাঁ, ওগো প্রভু, বলো। আমাদের মস্তকের উপরে রয়েছে তুমি, তুমি আশীর্বাদ করো আমি যেন সুন্দর করে নৃত্য পরিবেশন করে নতুন দেবীর মনকে জয় করতে পারি। তাই হবে, সুন্দর করে তুমি নৃত্য গীত পরিবেশন করবে। উনি নৃত্য বাজাবে মৃদঙ্গ, তুমি করবে তার নৃত্য। তোমার নৃত্য, তোমার মৃদঙ্গ, তোমার নৃত্য, অনিরুদ্ধের মৃদঙ্গ একাকার হয়ে যাবে আমাদের এই অমরাবতীর কোণে। তাই তো। আর নেই ভয়, নেই সংশয়, শুরু করো নৃত্য গীত। তবে ওগো বলো, গুরুদেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের নৃত্য আমরা শুরু করব। তাই হবে স্যার। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব ব্রহ্ম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। হে দেবগণ, সকলে আশীর্বাদ করো। সাধু সাধু সাধু। সুন্দর করে মৃদাঙ্গতে তাল দাও, তোমার মৃদাঙ্গরে তালে তালে আমি নৃত্য পরিবেশন করবো। তাই হবে, ছায়া, স্যার। মায়া, তোমরা আমায় সাহায্য করবে। হ্যাঁ, ও তোমরা দেখো গো আসিয়া, উষারানী নৃত্য করে সাধু সাধু। দেখো থমকিয়া, থমকিয়া
সন্ধ্যার সময় উষারাত্রির ক্লান্ত খবর নিয়ে নৃত্য পরিবেশন করতে গিয়ে তাদের নৃত্যের পতন ঘটেছে। তাই বলে এই নয়, তাই অভিশাপ দিয়ে তাদের ব্যর্থ করে দেবেন না। এবারে তাদের ক্ষমা করে দেওয়া হোক। আদি দেবতা দেবাদিদেব মহাদেব আপনার আদেশ অমান্য করে কার সাধ্য? তাই আপনার কথা মতো প্রথমবারের জন্য ক্ষমা পেলে দেব অনিরুদ্ধ উষা। উষারে অনিরুদ্ধ যার মৃদঙ্গের তালে ছন্দে পাগলের মতো নৃত্য করে উষা ধরে, সেই তাল ছন্দ আজ কোথায় গেল? কোথায় গেল সেই নৃত্য আমি বুঝতে পারছি না। কেন তোমাদের হয় এমন করে তাল ভঙ্গ? তোমরা এক মনে এক চিত্তে নৃত্য করো যেন আর তাল ভঙ্গ না হয়। তাই হবে প্রভু। রাখো মিনতি রাখো অপূর্ব অপূর্ব দেবরা রাখো মিনতি রাখো ও দেবরা, রাখো মিনতি রাখো ও দেবরা। রাখো মিনতি রাখো ও দেবরা, রাখো মিনতি রাখো ও দেবরা। আর দেবতার জন্য আমার রইল তবু করিবা। আর দেবতার জন্য আমার রইল তবু করিবা। ও দেবরা, রাখো মিনতি রাখো ও দেবরা, রাখো মিনতি রাখো ও দেবরা। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব দেবরা ইন্দ্রদেব প্রথম অপরাধ ক্ষমা করেছে ভোলা মহেশ্বরের কথা। ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আর ক্ষমার চোখ নয়, তারা কেন বাধা দিলে? না দেবরা, এবারের মতো তাদের ক্ষমা করে দে। আয় হায় রে, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আজ দয়া হয়েছে তার অনিরুদ্ধ উষার প্রতি। হবে না কেন? আমার তো সন্তানের সন্ততি সম, আমার পুত্র কন্যা সম। তাই ওরে অনিরুদ্ধ ওরে উষা শনি বারবার সাবধান করার পরেও কেন নিত্য তাল ভঙ্গ হয় জানি না। তবে সাবধান, এরপরে যদি তোমাদের নিত্য গীতা তাল ভঙ্গ হয়, আমি জানি না তোমাদের নিয়তিতে কি লেখা আছে। দেবরা এই নিয়তের খেলা ঘরে কি খেলা হবে আমি নিজেও জানি না রে। তাই সাবধান করি, তাই হবে দেবরা। যেন আর তাল ভঙ্গ না হয়। তাই হবে। সৃষ্টি আমার করেছে তোমরা নৃত্যের পথ ভেবে
পৃথিবী কিন্তু আপনার তোমাদের অন্তরে উঠেছে তোমাদের অন্তরে জমেছে তোমরা নৃত্যের বদল করেছ তোমরা আমাদের সর্বশ্রেষ্ঠ বলে তোমরা চাও সমস্ত শাসন পুলিশ হয়ে যা পারবো না এই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে এই নৃত্য সভা পরিত্যাগ করে অপমান করেছ তুমি ক্ষমা তোমাদের যাওয়ার সময় বলে যায় এরপর যদি নৃত্যের হয় পতন তাহলে নৃত্যের হইবে দেবরা শুনলে তো শুনেছি দেখলে তো রোজ চলে গেল পুরাই বলেছিলাম রাজকে সন্তুষ্ট করতে হবে পারলে না রে পারলে না তাই জানি না রে জানি না আমি প্রাণ চেষ্টা করবো আর আমাদের নৃত্য তাদের হবে না দেবরা তাই যদি হয়ে থাকে আজ তোমাদের আজ এই ব্রহ্মদেবের কথা মতো তোমাদের আজ মুক্তি দিয়েছি তবে পরে কি হবে সুন্দর হবে নৃত্য করবো আজ সভার করে যেন সন্তুষ্ট হয় দেবী মনসা তাই নারদা নারদা কেন বারবার করে তোমার বিনার তার ছিঁড়ে যাচ্ছে আমার একটি নয় দুইটি তার ছিঁড়ে গেছে আরে বাকি রয়েছে একটি তার দেবরা এই তার যেন না ছিঁড়ে যায় জানে না জানি না বিধি নিয়তি একই খেলা খেলছে আজ তোমাদের সঙ্গে এই সর্বলোকে আমি জানি না সুন্দর করে বিনার তাল দাও তুমি বেশ তোমরা সুন্দর করে নৃত্য করো তাই হবে কাপে অঙ্গ থর থর ওহে সহঝারি কাপে অঙ্গ থর থর ওহে সহঝারি
এ কি বললি তুমি? আজ সকলে দেবদেবী গণ এসেছিল এই স্থানে বড় আসরি। আজ সকলে মহলাপুরে পরিত্যাগ করে আজ আমরা নিজের আসনে আমরা প্রবেশ দেখলে তো পরিত্যাগ করে দিয়ে তোমাদের দিতে আজ চলে গেল সবাই। আজ পারলেন দেবরা, অভিশাপ দিতে পারলেন। এই ছিল তোমাদের দেবরা, আমি তো চাইনি তোমাদের অভিশাপ দিতে, সামান্য ভুল করেছি বলে, সামান্য ভুল করেছি বলে পারলে বিশ্বাস করে নেবে চাই কে যেন আমার কণ্ঠের মধ্যে বিরাজিত হয়ে কতগুলো কঠিন শব্দ আজ নিষ্কাশিত করেছে। কোন পিতা কি পারেনি তার সন্তানকে স্বর্গের সর্বসুখ থেকে বঞ্চিত করে জর্জরিত হতে পারতে পারে না বাবা। মর্ত লোকের যে বড় জ্বালা, বড় যন্ত্রণা, আমরা কি করে সইব দেবরা? আমরা কেমন করে মর্তধাম সত্যিতে বলেছে মর্তধামের কিতাব জানা, মর্তধামের পথ তোমরা জানো না। কে কে তোমাদের দেখাবে মর্তের পথ? কে নেবে দায়িত্ব? দেখাবো সচিবতী। মণ্ডল সাহেব, হ্যাঁ, তুমি নেবে আমার অনুরোধ উষার দায়িত্ব। তুমি আমার অনুরোধ উষার কিতাব জানা থেকে মুক্ত দিতে পারবে তো? শুনলে না? যদি তাই হয়, আজ তোমাদের দায়িত্ব নেবে স্বয়ং দেবী মনসা। তাই আজ আমি তোমাদের দ্বাদশ বৎসর লাগে দেবী মনসার হস্তে অর্পণ করব। অনেক জ্বালা, অনেক যন্ত্রণা তোমরা দিয়েছ, সেই যন্ত্রণার অবসান আজ হবে। শান্তি পাবো তোমার আজ থেকে দ্বাদশী বৎসর। তাই আজ আমি নিজে তোমাদের সজা ঘোষণা করে মর্তধামের পাঠানোর জন্য আমি মনসার হস্তে অর্পণ করলাম। দেবরা, ভালোবাসার বাঁধন ছিঁড়া যে বড় দায়, সব বাঁধন ছিঁড়া যায়, কিন্তু ভালোবাসার বাঁধন কখনো ছিঁড়া যায় না। কি করে এই ভালোবাসার বাঁধন ছিঁড়ে আমি চলে যাব? বলো দেবরা, বলো কি করে চলে যাব? তবু যে চলে যেতে হবে, তবে যাওয়ার আগে এইটুকু মিনতি, কি বাচ্চা, আবার যেন আমি তোমাকে পাই, আমরা যেন আবার তোমার চরণের দাস হয়ে সবাই থাকতে পারি। দেখতে দেখতে দ্বাদশী বৎসর কেটে যাবে, আবার ফিরে আসতে তোমার আমার কাছে। ও আমি বিদায় হইলাম গো, উষামা কেঁদে না মা। ও গো আমার
ছেড়ে যা তোমার তোমার ছেড়ে যা আমি বিদায় প্রাণের দেব গো তোমার তোমায় ছেড়ে যা তোমার তোমায় ছেড়ে যা তোমার তোমায় ছেড়ে তোমার তোমায় ছেড়ে যা চলে যা দেবরা চলে যা দেবরা এই জন্যই বলেছে সারা জীবন শুধু দিয়ে তার তবে আমি চলে যাচ্ছি এই স্বর্গের মায়া মমতা পরিত্যাগ করে তবে যাওয়ার সময় আমি এই স্বর্গ করছি
নৃত্যগীত, হবে না পুষ্পবর্ষ, হবে না শঙ্খধ্বনি, হবে না উলধ্বনি, থাকবে শুধু যাবার সময় উষাধনে দিয়ে গেল ভবিষ্যৎ। আজ থেকে 12টি বছর লাগে আমার আলোয় হবে না কোনো ধর্মসভা, হবে না কোনো নৃত্য, বাজবে না মৃদঙ্গের ধ্বনি, আসবে না যেমন সিনেমার বিনানি আমার। এই অন্ধকারে অপেক্ষা করবো আমি 12টি বছর, পরে ফিরে আসে আমার অনিরুদ্ধ উষা। মনসা কি করলে মনসা, মনসা কি করলে। তাই যে সুস্বরন্ধ বাবা হংসরথে নিয়ে যাবো তোমাদের আমি সেই মর্ত কেন গো আজ তোমার তুমি দাঁড় করিয়ে দিলে উষা, তোমাদের যে আমি সেই এই রূপে সশরীরে মিলিত আমরা সেই মর্ত ধামে, তবে তোমাদেরকে এবার আমি নতুন করে নিয়ে যাবো সেই মর্ত ধামে জন্ম দেবো। যদি তাই হয় তবে আমি তোমার কাছে আমি 3টি বর চাই মা। বলো উষা, তুমি কথা দাও এই সর্বসভায় আমরা স্বামী স্ত্রী যেভাবে যুগল রূপে ছিলাম, মর্তের মাটিতে গিয়েও আমরা যেন যুগল রূপে থাকতে পারি। তাই হবে উষা। শুধু তাই নয় মা, এই জন্মেরই কথা আমি যেন পর জন্মে গিয়ে জানতে পারি। তাই শুধু তাই নয়, আমার মুখের ভাষা গাছপালা নদী নালা পশু পাখি তারা যেন সকলে বুঝতে পারে, তাদের সকলের মুখের ভাষা আমি যেন বুঝতে পারি। তাই হবে উষা, তাই হবে। হারাইলে হারা দ্রব্য ফিরিয়ে পাই, মরিলে যেন আমি মরাকে জিয়াই। তাই হবে উষা। এই বর তোমার কাছে চাই। তাই আমি তোমায় বর প্রদান করি। এবার বলো আমাদেরকে কি করতে হবে? ওই দেখা যায় স্বর্গকে সরজা নদী, সেই নদী থেকে তোমরা স্নান শেষ এসো গো। স্বামী গো, আজ তোমাকে ছেড়ে আমায় চলে যেতে হবে। এই জন্মে তোমাকে আমার কাছে পেয়েও আমি তোমাকে হারালাম, তবে ঠাকুরের কাছে কামনা করব, ঈশ্বরের কাছে কামনা করব এই জন্মে তুমি আমার ভাগ্যে ছিলে না, তবে পরের জন্মে যেন আমি তোমাকে স্বামী রূপে পাই, আমি যেন তোমাকে স্বামী রূপে পাই। তাই যেন হয় উষা। উষা বাবু, ওই দেখ সর্বকে দেখো, চন্দন কাষ্ঠ দিয়ে আমি চিতা জ্বালি, সেই চিতা ভক্ত দাও। বেশ, ব্রহ্মদেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই দেহকে আমরা বিসর্জন দেব। জয় জয় ব্রহ্মদেব। বলেছে আমরা বানিয়া দুষ্ট চাষা সৌদাবাই
রাজন এই মনোহংসা ধরে যাবে নিচরেরা নিচর হংসরা সেই চম্পলা ভূ হইতে সেই চম্পক ভবানী হইতে দেখি মহারানী সারেগা এবং চন্দ্রধর তাদেরকে আমি দেব সে কম পানি করলাম জরি